ভালো কিছু হওয়ার আগে সেটা সবসময় গোপন রাখা উচিত। জীবনের এক নতুন অধ্যায় পা রাখতে শুরু করলাম। শীতের সকালে কুয়াশা গ্রামের জন্য এক সোনালী পৃথিবী। ছোট্ট ঘর থেকে বেরিয়ে ঠান্ডা হাওয়া ও মৃদু কুয়াশার মাঝে সূর্যের প্রথম আলো এসে পড়ল। ধীরে ধীরে আলোটা কুয়াশার মতো ভেঙে চারপাশে সবকিছু যেন নতুন করে ফুটে উঠল। এই শান্ত সময়টা যেন পৃথিবী কিছু মুহূর্তের জন্য থেমে গিয়েছে। শুধু সূর্যের আলোর সাথে মিলিয়ে হালকা ঠান্ডা বাতাসে বয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। জীবনের নতুন এক অধ্যায় পা রাখতে চলেছি। সেই অধ্যায় পা রাখার জন্য ১ম এ সেই অধ্যায় পৌঁছাতে হবে। সকাল, সকাল বের হয়ে গেলাম। বের হয়ে ১ম চরফ্যাশন আসলাম। চরফ্যাশন ডাইরেক্ট বাস স্ট্যান্ড থেকে একটি বাসে চড়ে নিলাম। দেন গন্তব্য ছিল ভোলা। দেন ভোলা চলে আসলাম। এই হলো ভোলা বাস টার্মিনাল অ্যান্ড ভোলা বাস স্টেশন, যেটাই বলেন না কেন। তো বাস স্ট্যান্ড এসে খাওয়ার দোকান খুঁজছি। কারণ অত সকালে তো কেউ কিছু খেয়ে বের হওয়া সম্ভব না। আর বাসায় কিছু করাও সম্ভব না। তো খুঁজতে, খুঁজতে হয়তোবা একটা দোকান পেয়েছি কোনরকম আরকি, ডালের উপরে চক্কর। তো ১ম এ খেয়ে নিলাম সাদা রুটি আর ভাজি অ্যান্ড ডিম পরোটা। দেন যেটা আমি খাই আরকি, আমার তেলের পরোটা অতটা পছন্দ না। তো তারপরে তো ওটা চা খাওয়াই লাগে, বাঙ্গাল চা। তো ওইখান থেকে আরকি অটো করে চলে আসলাম সদরে। কারণ কাজটা ছিল সদরে, সদরে কিছু ফর্মালিটি ছিল, দেন কিছু কাজ ছিল বেশি। তো আগে ফর্মালিটি সদরেই ছিল। সদরের ফর্মালিটি কমপ্লিট করলাম। দেন ব্যাংকে কিছু একটা কাজ ছিল। ব্যাংকের কাজটা কমপ্লিট করছি। ব্যাংকে একটু টাইম লাগেছে। কারণ ব্যাংকের কাজটা একটু বেশি ছিল। দেন ব্যাংকের প্রসেসিং কমপ্লিট করে ওই যেখানে জীবন নতুন অধ্যায়ে পৌঁছাবো, ওই অধ্যায়ের লাইনে দাঁড়ালাম। কারণ ওই অধ্যায় দিয়ে আমি নতুন জীবনে পা রাখবো। তো লাইন মেইনটেইন করে দেন আবার ওইখানে কাজ কমপ্লিট করে আবার আরেকটা অফিসে কাজ ছিল। দেন ওইটা কমপ্লিট হওয়া অবস্থা। তো কমপ্লিট হয়ে গেছে। দেন কিছু তো খাওয়াই লাগে, যেটা আই মিন না খেলে হয় না। তো কিছু খাওয়া বলতে আমার যেটা ফেভারিট অলওয়েজ কাচ্চি। তো বলা কাচ্চি, হাজি কাচ্চিতে সরি, ঢাকা কাচ্চি হাজিতে গিয়ে এক প্যাক কাচ্চি নিলাম সিঙ্গেল। দেন আমার লগে ছিল আমার বড় সমুদি। উনি নিয়েছিল গরুর তেহেরি। তো রাইসগুলা মোটামুটি পারফেক্ট ছিল। দেন গোস্তগুলো অতগুলা সফট ছিল না, যেটার জন্য আমি এটাকে 10 এর ভিতর 7 দিতেও রাজি না। তো ভোলা থেকে আসার ভিডিওটা করা হয় নাই। এর চরফ্যাশন সদর, অলরেডি আমরা চরফ্যাশন চলে আসছি। দেন বাসায়ও চলে আসছি। গাড়ি থেকে নেমে গেছি। তো ভিডিওটা কার থেকে কেমন লাগছে বলবেন। আর জীবনে নতুন কোন অধ্যায় পা রাখতে চলেছি এটা অবশ্যই জানতে চায়েন না। এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।